বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ডিপ স্টেট একটি অত্যন্ত আলোচিত ও বিতর্কিত শব্দ। সহজ ভাষায় বলতে গেলে ডিপ স্টেট হল কোনো রাষ্ট্রের ভেতরকার এমন একটি অদৃশ্য বা ছায়া শক্তি যারা নির্বাচিত সরকারের অংশ না হয়েও পর্দার আড়াল থেকে রাষ্ট্রের নীতি নির্ধারণ, গোয়েন্দা কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে। ডিপ স্টেট আসলে কি? ডিপ স্টেট কোনো একটি নির্দিষ্ট ব্যক্তি বা দল নয়, বরং এটি বিভিন্ন প্রভাবশালী গোষ্ঠীর একটি নেটওয়ার্ক। সাধারণত এতে অন্তর্ভুক্ত থাকে উচ্চপদস্থ আমলা, যারা দীর্ঘ সময় ধরে প্রশাসনে থাকেন এবং সরকারের পরিবর্তনের পরও তাদের প্রভাব বজায় থাকে। গোয়েন্দা সংস্থা যেমন NSI, DGFI, CIA, মোসাদ বা অন্যান্য শক্তিশালী গোয়েন্দা বিভাগ। সামরিক বাহিনী, বিশেষ করে যেসব দেশে সামরিক প্রভাব বেশি। কর্পোরেট এবং আর্থিক প্রতিষ্ঠান, বড় ব্যবসায়ী গোষ্ঠী যারা নীতিগত পরিবর্তন ঘটাতে পারে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট, যুক্তরাষ্ট্র ও অন্যান্য। বর্তমান বিশ্ব রাজনীতিতে বিশেষ করে 2024-26 সময়কালে শব্দটির ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্র। আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প তার পুরো রাজনৈতিক ক্যারিয়ারে দাবি করে আসছেন যে ওয়াশিংটনের একটি ডিপ স্টেট তাকে ক্ষমতাচ্যুত করতে বা তার কাজে বাধা দিতে ষড়যন্ত্র করছে। তার মতে আমলাতন্ত্র ও গোয়েন্দা সংস্থার একটি অংশ নির্বাচিত নেতার ঊর্ধ্বে কাজ করে। তুরস্ক ও মিশর। ঐতিহাসিকভাবে তুরস্কের রাজনীতিতে দারিন দেভলেত বা ডিপ স্টেট শব্দটি সবচেয়ে বেশি প্রচলিত। সেখানে সামরিক বাহিনী ও বিচার বিভাগের একটি অংশ দীর্ঘকাল ধরে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করত। বাংলাদেশের প্রেক্ষাপটে ডিপ স্টেট 2024 জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থান এবং পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাংলাদেশেও ডিপ স্টেট নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। অদৃশ্য শক্তি। অনেকেই মনে করেন গত 15 বছরের শাসন ব্যবস্থায় প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এমন কিছু মানুষ বা নেটওয়ার্ক তৈরি হয়েছে যারা বর্তমান সংস্কার কাজে বাধা সৃষ্টি করছে বা পর্দার আড়াল থেকে অস্থিরতা তৈরি করছে। বিদেশি প্রভাব। বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থানের কারণে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোকেও অনেকে স্থানীয় ডিপ স্টেটের অংশ হিসেবে বিবেচনা করেন। ডিপ স্টেট বাস্তবতা নাকি ষড়যন্ত্র তত্ত্ব? ডিপ স্টেট নিয়ে দুটি প্রধান মতবাদ রয়েছে। সমালোচকদের মতে এটি একটি ষড়যন্ত্র তত্ত্ব। রাজনৈতিক নেতারা যখন নিজেদের ব্যর্থতা ঢাকতে চান বা প্রতিষ্ঠানের বিরোধিতা করেন, তখন তারা ডিপ স্টেটের দোহাই দিয়ে জনগণকে বিভ্রান্ত করেন। বিশ্লেষকদের মতে এটি একটি কঠিন বাস্তবতা। যে কোনো রাষ্ট্রেই কিছু স্থায়ী প্রতিষ্ঠান যেমন আমলাতন্ত্র ও সেনাবাহিনী থাকে, যারা যে কোনো নির্বাচিত সরকারের চেয়ে বেশি শক্তিশালী এবং তাদের নিজস্ব এজেন্ডা থাকে। ডিপ স্টেট কেন বিপজ্জনক? গণতন্ত্রের জন্য হুমকি। নির্বাচিত প্রতিনিধিরা যদি সিদ্ধান্ত নিতে না পারে, তবে জনগণের ভোটের মূল্য থাকে না। স্বচ্ছতার অভাব। এই শক্তিগুলো কারো কাছে জবাবদিহি করে না, ফলে দুর্নীতির সুযোগ থাকে। অস্থিতিশীলতা। যখন কোনো নির্বাচিত সরকারের সাথে ডিপ স্টেটের দ্বন্দ্ব বাধে, তখন দেশে কূ বা অভ্যুত্থানের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। বর্তমান মেরুকৃত রাজনীতিতে ডিপ স্টেট শব্দটি একদিকে যেমন প্রাতিষ্ঠানিক আমলাতন্ত্রের প্রভাব বোঝাতে ব্যবহৃত হয়, অন্যদিকে এটি পপুলিস্ট নেতাদের জন্য একটি রাজনৈতিক ঢাল হিসেবেও কাজ করে।